ফের বিস্ফোরক অনুপম হাজরা। লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আগের দিনই বিস্ফোরক অভিযোগ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দুর্নীতির অভিযোগ এনে পোস্ট অনুপমের। টাকার বিনিময়ে গীতাপাঠ অনুষ্ঠানের পাস। এক ব্যক্তির পোস্ট শেয়ার করে ফের রাজ্য বিজেপি নেতৃত্বকে নিশানা করেছেন অনুপম হাজরা। রবিবার ব্রিগেড প্যারেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এর মধ্যেই গীতা পাঠের অনুষ্ঠান নিয়ে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার বিস্ফোরক পোস্ট। গীতা পাঠ নিয়ে শুধু বিস্ফোরক মন্তব্যই নয়, তুলেছেন দুর্নীতির অভিযোগও। অনিল সিং নামে এক ব্যক্তির পোস্টকে শেয়ার করে অনুপম হাজরা লিখেছেন, শেষ পর্যন্ত লক্ষ্য কণ্ঠে গীতা পাঠেও দুর্নীতি, এখান থেকেও টাকা উপার্জন। অনুপম লেখেন, সংগঠনের কাছের লোক হলে শত চুরি দুর্নীতির অভিযোগ থাকলেও পরিবর্তন হবে না, বরং আরও বাড়বে মেয়াদকাল। আর কতদিন চোরমুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে। অনুপমের নিশানা কার দিকে? গীতাপাঠ নিয়ে প্রথম থেকেই সক্রিয় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবারের যাবতীয় প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখেছেন শুভেন্দু অধিকারী। তাই গীতাপাঠ অনুষ্ঠানের আগে অনুপম হাজরার বিতর্কিত মন্তব্য কাদের ইঙ্গিত করে তা নিয়ে বিজেপির অন্দরে জোর জল্পনা। দায়িত্ব পোস্ট একটা ঘোষণা হয়ে গেলে হয় না, এটা পালন করতে হয়। সেই দায়িত্ব পালন করছেন না উনি, সে কারণে আমি মনে করছি উনি নাই। দল কি ভাবলো জানি না। এর থেকে প্রমাণিত হচ্ছে যে বঙ্গ যে বিজেপি আছে তারা নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লেগে গেছে, এটাই তার নমুনা। আর ধর্মীয় অনুষ্ঠান, ধর্ম নিয়ে কোনো কিছু উক্তি করা আমি মনে করি ব্যক্তিগতভাবে ঠিক করেনি অনুপম হাজরা বিজেপি দলের মধ্যে বিবেকের ভূমিকায় এখন অভিনয় করছেন। রাজনৈতিক যে খুব একটা তার গ্রহণযোগ্যতা আছে তা নেই, বা বাংলার রাজনীতিতে তিনি কোনো উল্লেখযোগ্য নেতাও নন, কিন্তু বিজেপির জন্য তার বাক্যবান বা তার অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে তিনি যে কথাগুলি বলছেন সেগুলোকে ফেলে দেওয়ার মতন নয়, এবং সর্বভারতীয় বিজেপির তিনি সম্পাদক। বরাবরই রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুপম। সমাজ মাধ্যমে তার একের পর এক পোস্টে উঠে এসেছে অনুপমের বিদ্রোহী মনোভাব। একাধিক রাজনৈতিক মঞ্চের ভাষণেও তিনি সুর চড়িয়েছেন চোরমুক্ত বিজেপির। তবে শনিবারের পোস্টে সরাসরি দুর্নীতির অভিযোগ জানায় ফের গুঞ্জন রাজনৈতিক মহলে। অনুপমের অভিযোগের সত্যতা কত দূর জানতে কলকাতা টিভির পক্ষ থেকে অনুপম হাজরাকে বারবার ফোন করা হলেও সাড়া দেননি তিনি। কলকাতা টিভি।